আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন, ধনী ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার পর এটা যদি হারিয়ে যায় তাহলে করণীয় কি? এখানে দুইটা সুরত। এক তো ধনী ব্যক্তি যদি কুরবানির পশুটাকে ক্রয় করেছে, ক্রয় করার পর কুরবানি দেওয়ার পূর্বেই সেই পশুটা হারিয়ে গেছে, সেই পশুটা হারিয়ে যাওয়ার পর ওই ধনী ব্যক্তির উপর ওয়াজিব আবার আরেকটা পশু ক্রয় করে সেটা কুরবানি দেওয়া। কিন্তু ওই ধনী ব্যক্তি নতুন পশু ক্রয় করার পর পুরনো যেই পশুটা হারিয়ে গেছে সেটা ফিরে পায়, তাহলে ওই ধনী ব্যক্তি যদি চায় দুইটা পশুই কুরবানি করতে পারবে, আবার যদি সে চায় তাহলে একটা পশু কুরবানি করতে পারবে। তবে দুইটা পশু কুরবানি করাই উত্তম। সেম এই কাহিনীটা যদি আবার কোনো একজন গরিব মানুষের সাথে হয়, গরিব মানুষ যার সামর্থ্য নাই, তার উপর তো কুরবানিও ওয়াজিব না। এখন ওই গরিব মানুষ শখ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার সামর্থ্য থাকা না সত্ত্বেও, কুরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও সে কুরবানির পশু ক্রয় করেছে। কুরবানির পশু ক্রয় করার পর তার ওই পশুটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আবার সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যে কোনোভাবেই হোক আরেকটা পশু ক্রয় করেছে। এখন আরেকটা পশু ক্রয় করার পর প্রথম পশু যেটা হারিয়ে গেছে সেটা আবার পাওয়া গিয়েছে। ওই গরিব ব্যক্তির ক্ষেত্রে মাসালা কি হবে? ওই গরিব ব্যক্তির উপর যেহেতু কুরবানি ওয়াজিব ছিল না, তার সামর্থ্য নাই, এখন সে প্রথম পশুটা ক্রয় করে তার উপর কুরবানি ওয়াজিব করে নিয়েছে। এখন প্রথম পশু হারিয়ে যাওয়ার পর তার উপর ওয়াজিব ছিল না আবার পশু ক্রয় করা। এখন সে যেহেতু দুইবার পশু ক্রয় করেছে, দুটোটাই তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। ওই গরিব ব্যক্তির উপর ওয়াজিব দুইটা পশুই কুরবানি করা। তার এখানে ইখতিয়ার নাই, তার স্বাধীনতা নাই যে সে একটা চাইলে কুরবানি করতে পারে আরেকটা নিজের কাছে রেখে দিতে পারে না। ধনী ব্যক্তির ক্ষেত্রেই শুধু একটাই মাসালা, যে সে যদি চায় তাহলে ওই দুই পশুর মধ্যে একটাকে কুরবানি করবে আরেকটা নিজের কাছে রেখে দিবে। কিন্তু গরিব ব্যক্তির উপর যেহেতু কুরবানি ওয়াজিব ছিল না, তাহলে ওই গরিব ব্যক্তির উপর ওয়াজিব দোনোটা পশুই কুরবানি করা। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। কুরবানি সম্পর্কে আপনাদের যদি মাসালা জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন ইনশাআল্লাহ।